পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে সুন্দরবন, কালিম্পং, ডুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে, যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের, যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি। তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করব না, আমি গভর্নমেন্টের পার্ট, আমি আপনাকে যেখানে যাব আপনি সেখানে যাবেন। আরজিকর আন্দোলনের অন্যতম ৩ মুখকে একদিনে বদলি করা হলো, আর এই বদলি ঘিরে শুরু হলো বিতর্ক। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য ভবনে হাজির হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। নেপথ্যে প্রতিহিংসা বলে অভিযোগ চিকিৎসকদের। আরজিকর আন্দোলনের অন্যতম ৩ মুখ দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লাহ নাইয়া। দেবাশিস হালদারকে বদলি করা হলো মালদার গাজলে। এ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। কলকাতা মেডিকেল কলেজের অ্যানেস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত দেবাশিস। অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বলা হলেও মেধা তালিকা বেরোনোর পর দেখা গিয়েছে দেবাশিসের পোস্টিং হয়েছে মালদার গাজলে। জুনিয়র ডাক্তারদের দাবি, তালিকা যাচাই করে দেখা যাচ্ছে গাজলের ওই হাসপাতালে আদতে কোনো শূন্য পদই ছিল না। অনিকেত মাহাতোকে রায়গঞ্জ ও আসফাকুল্লাহকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। কী কারণে এটা হলো তার ব্যাখ্যা চাইতে এদিন স্বাস্থ্য ভবনে হাজির হয় জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, এই সিদ্ধান্ত প্রতিহিংসামূলক। এই সিদ্ধান্ত বদল করা না হলে তারা আইনের দ্বারস্থ হবেন। এই ধরনের ঘটনার কোনো নজির নেই। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য ভবনের তরফে। এর প্রতিবাদে সরব হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্যরা। যে এসআরসি আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং, এই ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট 1600 জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায়, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আসফাকুল্লাহ নাইয়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার, এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস, স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল, সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয়, ডিএমই স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম। তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারটা ভার্বাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি, আমি বলতে পারবো না বাবা। তো আমরা জোর করিনি, আমার হায়ার অথরিটি জানে। নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই, তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট, আমাদের যা মনে হবে আমরা তা করব। আমরা এই উদ্ধত্তের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত 2 বছর ধরে অভয় আন্দোলনের বেস থেকে, সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না? আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব। কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস, মেধার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেসড হবে না কেন? দেখা যাচ্ছে দেবাশিসদার ক্ষেত্রে তারা গাজল সাব ডিভিশনাল হসপিটাল, মহকুমা হাসপাতালে পাঠাতে চাইছে, অথচ যখন ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছে সেই লিস্টে সেই গাজল হসপিটালেই নেই। তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি। যদি আপনার মনে হয় যে গাজল সাব ডিভিশনাল হসপিটালের প্রয়োজন, তাহলে আপনি আবার কাউন্সিলিং প্রসেস শুরু করুন। আরও যদি অন্য কোনো জায়গায় পাঠাতে, আমরা কোথাও পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে চান, নিয়ম অনুযায়ী যা আছে আমরা সব জায়গায় যেতে, আমরা তো বন্ডেড স্যার, আমি তো বাধ্য 3 বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করি। তাহলে তার যে প্রসেস, তার যে নিয়ম, সেই নিয়ম কেন মানা হবে না? মেধার জায়গাকে কেন আপোষ করা হবে? তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই হচ্ছে আমাদের জায়গা। এই জায়গা থেকে কালকে নিগম স্যার তো দেখা করলেন না। সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেলাম যে তারা প্রতিলিপি চেয়েছেন, যে কী অভিযোগ। কালকেই যেহেতু অর্ডার বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে, আমার এবং আসফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে, দেবাশিসদা কালকে তার প্রতিলিপি দিয়ে গেছে। আজকে আমাদের পক্ষ থেকে আমি এবং আসফাকুল্লাহ নাইয়া ডিএমই স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ওএসডি স্পেশাল সেক্রেটারি স্যারের উদ্দেশ্যে আমাদের প্রতিলিপি, আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য জানিয়েছি। আপনারা কালকে আমাদের যাবতীয় কর্মসূচি দেখেছেন। আইনি পথেও আমরা এক্সপ্লোর করছি। যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়া হবে এই অনৈতিক পোস্টিংয়ের বিরুদ্ধে, আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার, এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না? আজকে 3 জনের করেছেন, কাল বাকি 10 জনের করবেন, পরের দিন আর 20 জনের করবেন। তাহলে এই তো তার উদ্দেশ্য, এই জন্যই তো আমরা ভূগোল ভাষা ভাঙতে চেয়েছিলাম। তাহলে এই জায়গাটা থেকে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, আমরা এর যাবতীয় যা পদক্ষেপ করার, আন্দোলনের রাস্তা, আইনি রাস্তা সব খোলা রাখছি। সব রকমভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে
সুন্দরবন, কালিম্পং, ডুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে, যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের, যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি। কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে কোনো, এটা পরিষ্কার ভাষায় বলছি, কোনো এখানে হেজিটেশন নেই, বিন্দু মাত্র কোনো হেজিটেশন নেই। আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যেতে চাইছি। তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করবো না, আমি গভর্নমেন্টের পার্ট, আমি আপনাকে যেখানে যাবো আপনি সেখানে যাবেন। এই জিনিস বিগত 4-5 বছর আগে এসআরসিপের ক্ষেত্রে হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই কাউন্সেলিং প্রক্রিয়া বিগত 2 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। তাদের পরিষ্কার 2003 সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে, তারা বলছে যে আমরা থ্রু কাউন্সেলিং, মেরিট বেসড কাউন্সেলিংয়ের বেসিসে এই প্রক্রিয়া করছি। তাহলে তারা এই কথা বলছেন কেন? তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই। তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনিকেত তোমাকে কালিম্পং পাঠাবো, পাঠিয়ে দিন, আমার তো কোনো আপত্তি নেই। বিগত 4-5 বছর আগে এই জিনিসই হতো। তাহলে শাসক দলের যে স্বজন পোষণ, সেই স্বজন পোষণ থেকেই তো আমরা মুক্তি চাইছি, স্বচ্ছতা চাইছি। 2023 সালে সেই যে সদ্গতি হয়েছিল, তা আজকে এই 3 জনের ক্ষেত্রে 1600 জনের মধ্যে কেন তাদের এই সদ্গতি তাদের ফিরে পেল না? তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি। পৃথিবীর যে কোনো প্রান্তে, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায়, আমরা রাজি সেখানে কাজ করব। কাউন্সেলিংয়ে যে জায়গাটা বলছে সেই জায়গায় দিতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম আছে? একদম 2023 সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশনে সেখানে তারা পরিষ্কারভাবে বলছে যে মেরিট বেসড থ্রু কাউন্সেলিং প্রসিডিওরের মাধ্যমে তারা স্বচ্ছ প্রক্রিয়াতে এসআরসিপির যে প্রথম বছর মেডিকেল কলেজ এবং পরের 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটালে তারা এনগেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে। এটা 2023 সালের 6/2/2023 ডেটটা প্লাস মাইনাস হতে পারে, তার নোটিফিকেশনে পরিষ্কার ভাষায় লেখা আছে।